illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আসলে কণ্ঠ আল্লাহ তাআলার একটি নিয়ামত। রব্বুল আলামিন হাফেজ জাহিদুল ইসলাম সাহেবকে সেটা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মনোমুগ্ধকর একটি পরিবেশে আছি। একটি দৃষ্টি আকর্ষণ হচ্ছে যারা পিছনে আছেন, সামনে আসলে ভালো হয়। যারা পিছনে আছেন, সামনে খালি পিছনে ভরা, এটা দেখতে দৃষ্টিকটু লাগছে। আপনারা দয়া করে আপনার সামনে আসলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর দেখাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসে গিয়েছেন। তার অনুমতিতে আমাদের সামনে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন হাফেজ আলামী। হাফেজ আলামী শিক্ষক, বাইতুল নূর ইসলামী মাদ্রাসা, জয়নাবাদ মন্ডলপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি মাকে নিয়ে গজল পরিবেশন করব। এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয়তো হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের পাঠের ভিতরে পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এই দোয়ার আলোকে গজল পরিবেশন করব। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ালি রে করিও লালন।
মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ালি রে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আর শূন্য ভুবন। মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আর শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে দাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ালি রে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ালি রে করিও লালন, মাকে করিও লালন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হৃদয় নিগ্রানো একটি ইসলামী সঙ্গীত পেশ করলেন আমাদের প্রিয় ভাই হাফিজ আলামী। এই গজলে খুশি হয়ে এক ভাই তাকে হাদিয়া দিলেন। আসলে মা বাদে পৃথিবী অন্ধকার। তো আমরা মায়ের শুধু গজলে ক্ষান্ত হব না, আমাদের প্রত্যেকটা দোয়ায় প্রত্যেকটা মুহূর্তে মায়ের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের আজ সর্বশেষ যে আলোচক আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব। হযরত মাওলানা আলী আকবর সাহেব সিনিয়র শিক্ষক, বাংলার মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد حشر ময়দানে সিজদায় পড়িয়া কান্দিবেন নবী যারে মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ 63 বছর কাঁদিলেন নবী এ ধরাতে থাকিয়া এখনো নবীজি কানছেন হায়রে মদিনার রওজায় ঘুমাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
شفيعنا محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার ভিতর অবস্থানরত মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ থেকে শুরু করে এখন রাত 10টা বাজতে গেল। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষায় আছেন, বসে আছেন। অনেকেরই বিভিন্ন সমস্যা জনিত কারণ আছে, এরপরেও অবস্থান করেছেন একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? ইতিমধ্যে অনেক আলেম, হাফিজে কোরআন, কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, ইসলামী সঙ্গীত সুরলিত কণ্ঠে গেয়েছেন। এগুলো আলোচনা শুনে মজা পেয়েছেন না? কথা বলেন না কেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আসলে মনে হয় 2-3 দিন খাওয়া দাওয়া নেই, এরকম অবস্থা। কি বলেন? যেভাবে সালামের উত্তর দিলে তাকবীরের অবস্থা মনে হচ্ছে কয়দিন আগে গান হয়ে গেল, তো ওই জন্য মনে একটু কষ্ট আসলে কয়দিন কেবল ঝোল থামালাম, আবার এখন এইটা কিন্তু অবস্থা খারাপ। কেমন আছে কিনা? আল্লাহর শুকরিয়া করবেন, হুঙ্কার ছেড়ে কি পারবেন না? গায়ে শক্তি আছে তো? আরেকটু জোরে সোরে তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ, মনে হয় একটু ফিরে এসেছে। ওদিককার ঝোল কেটে গেছে, এদিককার ঝোল শুরু হয়ে গেছে। কি রাজি আছেন না? বেশি সময় আমি আলোচনা করব না, যেহেতু 10টা বেজে গেছে। 1 ঘন্টা দিয়ে সময় দেওয়া যাবে না? কি কষ্ট পাইলেন? আসলে অনেক মুরব্বী আছেন তো, বসে থাকতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। এরপরে একটু সময় দেন। একাধারে 3 দিন দিয়েছেন, আর আজকে এই 2 ঘন্টা সময় দেবেন, সমস্যা কি? 3 ঘন্টা সময় দাও। কি পারবেন না? মনে কষ্ট পাচ্ছেন যে অধিকার করবে এখানে হয় কে? কিছু লোক আছেন না? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। পর্যায়ক্রমে কিছু আলোচনা করে শেষ করব। শুনতে রাজি আছেন তো? অনেকে পরিচিত ব্যক্তি আছেন, আমার অন্তরের মহব্বতের পাত্র অনেকে আছেন এখানে, যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন। যেহেতু এলাকার মানুষ আমরা, পাশাপাশি বাড়ি এবং বাসা, পরিচিত লোক আছেন। পবিত্র কোরআন এবং হাদিস সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। যারাই করেছেন ওরাও সুন্দর আলোচনা করেছেন, এখন হবে আলোচনা সুন্দরী। আসলে যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনার জন্য নিয়ত করা হয়, সেই জায়গায় ভালো কিছুই হয়, ঠিক কিনা? আর যেখানে অশ্লীল চিন্তা ফিকির হয়, সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। কি বলেন, থাকে? 3 দিন হয়েছে, সব কিছু পেয়েছেন আপনাদের পূর্ণভূমি চেউরিয়া, ঠিক কিনা? কষ্ট পাইলেন? আর কেউ কেউ বলবেন যে আমার এলাকা এটা আলাদা, আসলে আলাদা না, একই ক্যাটাগরি। সম্মানিত হাজিরিন, মুনাফিকের চিহ্ন হচ্ছে কয়টি? 3টি। কথা বলা, মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাফ করা, আমানত রাখলে খেয়ানত করা। প্রথমেই রাসূলের একটু উন্নত হাদিস মুনাফিকের আলামত আমি একটু জানাই দিচ্ছি। আপনার তো কাউকে বলতেছি না, ওইদিকে আপনারা কেউ নাই, আমরা নাই। কি বলেন? সম্মানিত হাজিরিন, কথা বলা, মিথ্যা বলা, অথবা কথায় কথায় মিথ্যা কথা বলা 1 নম্বর সবকিছু মুনাফিকের আলামত। আমরা ওইটা থেকে ফিরে থাকবো, রাজি আছি তো? এরপরে ওয়াদা করলে সেই ওয়াদাটা
খেলাপ করবেন, ওয়াদাটা পালন করার জন্য চেষ্টা করবেন। 2 আর 3 নম্বর হচ্ছে আমানত রাখলে সেটা খেয়ানত করা যাবে না। খেয়ানত করলে সেই মুনাফিকের ভিতরে পরিচিত হবে। সম্মানিত হাজিরিন, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন বলে যদি দাবি করি, তাহলে আমার দ্বারা ওই আমলের একটি আমল করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তাহলেই আমার আপনার আজকের কোরআন হাদিসের আলোচনা আমি আপনি যে শুনবো, আমল করলে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে নাজাতের জরিয়া আজকের এই আলোচনার মাধ্যমে হতে পারে। এই নিয়াত করে ইনশাআল্লাহ আমরা বসবো। রাজি আছি তো? অনেক কম বছর আলোচনা শুনলাম, কিন্তু আমলে যদি না আনি ওই আলোচনার মাধ্যমে কোন রেজাল্ট আমার আপনার জন্য হবে না। সম্মানিত হাজিরিন, আপনার এখানে যে কয়জন আছেন তার সাথে আমার মা বোনেরও অনেক 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 বেশি আসছেন। কেন আসছেন? রাত্রে কোনো প্রোগ্রাম হলে, কোনো মাহফিল হলে সেখানে মা বোনদের আলোচনা শোনার একটু সুযোগ হয়। সাংসারিক সমস্ত কর্মব্যস্ত শেষ করে সময়টুকু দিতে পারে, কি বলেন, ঠিক না? কিন্তু দিনে কোনো প্রোগ্রাম হলে এই প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন, একটি ছেলে সেলিম নাম করে ওনার উদ্যোগেই একক প্রচেষ্টা একটি মাহফিল, অনেক গ্রামবাসী মিলে মাহফিল দিতে চায় না, আর একক প্রচেষ্টা করেছেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের যাজা হিসাবে তার পিতা কবরে শুয়ে আছেন, তার দাদা সহ আত্মীয়স্বজন জানারা আছেন, সহ আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকেরই বাবা নেই, মা নেই, আত্মীয়স্বজন হারিয়েছি, সবাই যেন রসিলা করে সমস্ত আযাব গজব থেকে মুক্ত হয়ে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজির, পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, আমার ভাইজানেরা তেলাওয়াত করেছেন। কোরআনের যে কথাগুলো বলা হয়, যেগুলো আমরা শুনি, সেগুলো কি মিথ্যা কথা? কি বলেন, মিথ্যা কথা? সত্য কথা। প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা শুনতেছি, এই সাইড দিয়ে ঢুকছে, এই সাইড দিয়ে বেরো যাচ্ছে, এটা আমরা করবো না। আমার আপনার অনেকেরই বাবা দুনিয়া থেকে চলে গেছে, কি আছেন এরকম? একটু দেখান তো, বাবা দুনিয়াতে বেঁচে নেই এমন থেকে আছেন, একটা হাত উঠালে দেখান তো। বাবা বেঁচে নেই কাদের? অনেকেরই বাবা বেঁচে নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান। মা বেঁচে নেই কাদের? একটু দেখান। আমি 2 বার উঠালাম, বেজার হলেন নাকি? আমার মাও নেই, বাবাও নেই, সেজন্য 2 বার উঠেছে। অনেকেরই মা নামক পরম সম্মানের জিনিস এখনো বেঁচে আছে, অনেকেরই বাবা এখনো বেঁচে আছে, কিন্তু এমন অবস্থা হয়েছে মা বাবার সাথে অনেকেরই সম্পর্ক নেই। কি আছে না? নেই। ও ভাই, ও বন্ধু, আমি আপনাকে বলতে চাই, যাদের এই নিয়ামতটুকু আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, একটি শর্তে। এই সম্পদ যখন হারায় যাবে, পৃথিবী যেখানে যান, যে অবস্থায় যান, ওই মা অথবা বাবার মতো আরেকজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তবে এখন একটা মডেল হয়ে গেছে, মা হারালো মা পাচ্ছি, বাবা হারালো বাবা পাচ্ছি, আছে না? এই যে শ্বশুর এবং শাশুড়ি মডেল হয়ে গেছে কিনা? এখানে যে মুরব্বীগুলো আছেন, অনেকেই এই বুকের ভিতর কষ্ট নিয়ে বসে আছেন, আমি জানি। অনেকেই এই যন্ত্রণা ভোগ করতেছেন, আমি জানি। অনেকেই বেদনা লালন করে আসছেন, এটা আমি জানি। আবার পাশে তার ছেলে অথবা পিটার বউ আসছে, আজকে ওয়াজ শুনতে আসে না, কি বলেন, এরকম আছে কিনা? আছে না? আমি মা, ওই বাবা, ওই বোন অথবা ওই ভাইকে বলি, আপনাদের ভিতরে এই জাতীয় ফিতনা যাদের আছে, খুব দ্রুত মিটাই নেবেন। রাজি আছেন নাকি? মিটাই নেবেন এই শর্তে, মানুষ যে কোনো সময় আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। যদি এই কষ্ট এবং দুঃখ ভিতরে থাকে, এই যন্ত্রণা নিজ কবরে যায়, আমি কষ্ট পেলাম, আর যারা জীবিত থাকলো তাদের পরবর্তীতে ওই কষ্টটা আবার শুরু হয়ে যাবে, ঠিক ঠিক না? ছোট্ট একটি কাহিনী বলি। মুরব্বী দাদি তার খাবার দেওয়ার জন্য ছেলে এবং দুটার বউ একটি পাতিল দিয়ে রেখেছে। পাতিল বোঝেন? মাটির পাতিল। ওইটাকে দিয়ে প্রতিদিন ওই মুরব্বী দাদিকে নাতি ছেলের কাছে খেতে দেয়, নিয়ে এসে ওইভাবে রাখে, পরবর্তী ওটা আবার এরকম দেয়, বারবার দিতে থাকে দুটার বউ এবং ছেলে।
কারণ নেতৃত্ব দেয় কিটা, ছেলে দেয় না বোমা দেয়? কথা বুঝতেছেন না? বোমা নেতৃত্ব দেয় বেশিরভাগ। ওই যে থালি অথবা পাতে যেটাই বলে কোনো পরিষ্কারও ভালো করে করে না, পুরো মানুষ ছবি থেকে দেখেন নিজে এইভাবে দেয়। নাতি ছেলের ভিতরে আল্লাহ তাআলা এমন ট্যালেন্ট এবং জ্ঞান দিয়েছে, সে খেয়াল করে না দাদিরে যে খাবারটা দেয় সেই পাতিলটা পরিষ্কার করে না, ওইভাবে দেয়। কোনো মতো একটু ধুয়ে রেখে দেয়, পরবর্তী দেয়। ছেলে মাথায় বুদ্ধি এসেছে এই পাতিলটা যে কোনো ভাঙতে হবে, নষ্ট করতে হবে, অসল করতে হবে। কথা কি বুঝতেছেন পিছনে? নাতি ছেলে কি করেছে, দাদির ঘর আর নিজেদের ঘর একটু দূরত্ব আছে, আসার পথে বৃষ্টির সময় ইচ্ছা করে পড়ে গিয়ে স্প্রে পড়ার মতো অভিনয় করে পড়ে ঠান্ডা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলানোর পরে ওরে কানা কাঁদতেছে, জন্মের মতো কাঁদতেছে। মা এবং বাবা যা বলছে, কি বাবা তুমি কাঁদতেছো কেন? মা গো, আমি এই জন্যই কাঁদতেছি যে পাতিলটা জব্দ করে তোমরা রেখে দিয়েছো আমার দাদিরে খাবার দাও নিয়মিত, ওই পাতিলটা আমারও নিয়ত ছিল, আমি তোমাদেরকে খাওয়াবো, এই জন্য আমি কাঁদতেছি। কি কথা কি বুঝে এসেছে? বাবা মা মনে তখন ওই ইতিহাস, ওই সিলসিলা, ওই সিরিয়াল মাথায় এসেছে। হারে ছেলে যে কথা বলেছে আসলেই তো যুক্তিসঙ্গত। সে ওই পাতিলটা রক্ষিত করে রেখেছে আমাদের জন্য। তার আমরা আমাদের মায়ের সাথে, আমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছি, আমাদের এটা আগামী দিন পাওনা হয়ে যাচ্ছে। কথা কি বোঝাতে পেরেছি? ও ভাই ও বন্ধু যারা আছেন এখানে, আজকে যুবকেরা বইয়ের কথা শুনে মাকে বাবাকে যারা কষ্ট দিয়েছ, এখনো যারা দিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করি এই কাজটা কখনো করা যাবে না। মা এবং বাবা এমন পরম সম্পদ, যে সম্পদ হারাই গেলে পৃথিবীতে কোথায় খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি যে আলোচনাটা করবো সেটা ক্লিয়ার করে যেতে চাচ্ছি। মা বাবার সাথে কোনো খারাপ আচরণ আমরা করবো না। সবাই রাজি আছি তো? মুরব্বী যারা তারা তার সেই সুযোগ নেই, আছে হারাই ফেলেছে, কি বলেন? তাদের জন্য একটি প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যুবক যারা আছি, যাদের মা বাবা বেঁচে আছে, তাদের সাথে যাদের বৈরী আচরণ, খারাপ আচরণ, অসৎ আচরণ করতেছি, এখন থেকে আর করব না। সবাই রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। যদি থাকে তাহলে আপনার আমার এই আলোচনা শোনা এবং বলা কার্যকর হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আমার সাথে কি আপনারা একমত? সবাইকে একমত? হাত তুলে বলেন তো ফরজ সবার জন্য কিনা? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হয়তো আমরা সবাই 5 ওয়াক্ত কেউ পড়ি, কেউ পড়ি না। কারণ নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দার প্রথম হিসাব শুরু হবে এই নামাজ দিয়া। সালাত আদায় দিয়া প্রথম হিসাব শুরু হবে। আর সালাতের কাতারে, সালাতের বিষয়ে যে ব্যক্তি পাস করে যাবে, যথাযথ নাম্বার পেয়ে যাবে, অন্যান্য ইবাদতগুলো যতই পিছনে থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুল গফফার এই সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন। নামাজের উসিলা করে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান রব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নামাজ এমন একটা ইবাদত যে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, অবৈধ, হারাম কাজ থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা সালাত আদায় করবে একমাত্র মাওলাকে খুশি করার জন্য, আল্লাহর ফরজ ইবাদত আদায় করার জন্য, আল্লাহর রাসূল 50 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে এসেছিলেন। পর্যায়ক্রমে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ হিসাবে শেষ পজিশনে নিয়ে এসেছিলেন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে, আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি রাজি হইয়া প্রত্যেক মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্তের সমান সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সহিহ শুদ্ধভাবে আল্লাহকে হাজার নাজার জানিয়ে 4টি উসিলা মাত্র খাড়া করে, দাঁড়া করে অবস্থান করে নামাজ পড়বে,
কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে নামাজের জন্যই তাকে জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। চারটি উসিলা হচ্ছে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়ানোর পর তার প্রথম খেয়াল থাকবে এটাই, মাবুদ আমি নামাজ পড়তেছি, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখতেছো। তুমি আবার নামাজের হালতে নামাজের সম্মুখে যেখানে সেজদা দিচ্ছি, তোমার কুদরতে পায়ে আমি সেজদা দিচ্ছি, তুমি দাঁড়িয়ে আছো। এই নিয়াত করে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কোনো খেয়াল নাই, আমার আল্লাহ আমার সম্মুখে দাঁড়া আছে, আমি তার কুদরতি পায়ে হাত দিয়ে সালাম করতেছি, মহব্বত করতেছি, পাকে জড়িয়ে ধরতেছি, এরকম শিখিয়ে নিয়ে নামাজে দাঁড়ালে ওই নামাজ ভুল হয় না। বোঝা গেল? আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার মাওলাকে আমি কুদরতি পায়ে জড়িয়ে ধরে তার পায়ে সিজদা করতেছি, সুবহানাল্লাহ। এই ফিকির যদি নামাজের ভিতরে শুরু হয়, ওই নামাজ কখনো ভুল হতে পারে না। এক নম্বর। দুই নম্বর শর্ত হচ্ছে, ও মাবুদ আমি নামাজে দাঁড়িয়ে আছি, নামাজ আদায় করতেছি, তোমার